আরে কানে লাগছে আমার। আমি এটা দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিই। আমি একবার ঢুকে নিয়েছি। মানে গেসের ব্যাগ আছে, এদিকে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে এন্ড ফ্লাওয়ার্সও দিয়েছে। সেক্সি। the moisturizer ফর্মুলাটা ভীষণ লাইটওয়েট। fall is not a problem until and unless your hair is not growing back. Hi Munchkin, so hi, it's me Shreya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly a very good morning to all of you and আজ হচ্ছে 24th Feb, মানে আমাদের প্রেম দিবস, মানে আমাদের প্রেমের বয়স আজ হলো 5 বছর। যাই হোক, আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। সকাল সকাল বলতে পারবো না, উঠেছি আজকে 10:15, কত অনেকদিন ঠিক করে ঘুম হয়নি, টেনশন আদৌ ঠিক করে রান্না করতে পারবো তো, আদৌ এটা ভালোভাবে হবে তো, ওটা হবে তো, এই করতে করতে আপাতত ব্রেকফাস্ট করবো। কজ ঘুম থেকে উঠে পড়েছি মানে খিদে পেয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করার পালা। সো লেটস গো অ্যান্ড ডু দ্যাট। সো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আছে কলা, পাউরুটি, ডিম সেদ্ধ, এটা হচ্ছে কোয়াটার ব্রেড। আমার না কোয়াটার ব্রেড বেশি ভালো লাগে স্লাইস ব্রেডের থেকে। আমাদের বাড়িতে না সবসময় ব্রাউন ব্রেড থাকে। কেন? কারণ আমার বাবার যেহেতু সুগার আছে এন্ড ডক্টর বলে দিয়েছে বাবাই হোয়াইট ব্রেড খেতে পারবে না, এই জন্য বাবাই ব্রাউন ব্রেডটা খায়। কিন্তু আমার কোয়াটার ব্রেড বা হোয়াইট ব্রেড খেতে ভালো লাগে। ব্রাউন ব্রেডটার কেমন একটা যেন টেস্ট লাগে, মানে ভালো লাগে না। তো এই জন্যই এই পাউরুটিটা আমি বেশি খাই। এখন চটপট আগে ব্রেকফাস্টটা সেরে নেবো, তারপরে দেখি কি করি। ব্রেকফাস্ট তো ডান। এবার ভাবলাম তোমাদের সাথে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। তোমরা অনেকেই অনেকবার আমাকে আমার ভিডিওতে জিজ্ঞেস করেছো যে আমার হেয়ার কেয়ার রুটিন কি, বা আমি হেয়ার কেয়ারের জন্য কি ইউজ করি। সত্যি বলতে আমি সেরকম ভাবে অত ভালোভাবে কোনো হেয়ার কেয়ার করতে পারি না। আমি চুলের যত্ন একদমই নিতে পারি না। অ্যান্ড আমার চুল খুব ভালো সেটাও আমি বলবো না, এই জন্য আমি সেরকম ভাবে কিছু রেকমেন্ড করিনি। বাট কিছু এমন জিনিস আছে যেটা আমার খুব কাজে লেগেছে। সত্যি বলতে গেলে চুল আমারও পড়ে, হেয়ার ফল আমারও হয়, কিন্তু আমি ছোট থেকে একটা জিনিস শুনেছি যে হেয়ার ফল ইজ নট আ প্রবলেম আনটিল অ্যান্ড আনলেস ইউর হেয়ার ইজ নট গ্রোয়িং ব্যাক। যতদিন ইউর বেবি হেয়ার্স আর কামিং, হেয়ার ফল ইজ নট আ প্রবলেম। যদি চুল গ্রো করা বন্ধ হয়ে যায় দেন দ্যাটস আ প্রবলেম। বাট কিছু কিছু প্রোডাক্টস আছে উইচ আর আ হোলি গ্রেল প্রোডাক্ট ফর মি, তো সেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো ফার্স্টেই আছে হচ্ছে এই অ্যালপস গুডনেস এর রোজমেরি ওয়াটারটা। এটা বেসিক্যালি শ্যাম্পুর পরে বা যে কোনো সময় রোজ একবার করে মাথায় জাস্ট স্প্রে করতে হবে। এটা একটা স্প্রে অ্যাপ্লিকেটরে আছে, এই জাস্ট টার্ন অফ করে স্প্রে করতে হবে, দেন ভালোভাবে কম করে নিতে হবে চুলটাকে অ্যান্ড ইউ আর গুড টু গো। আর তোমরা দেখতেই পাচ্ছ আই এম অ্যাবাউট টু ফিনিশ দ্য বটল। সাথেই আমি শ্যাম্পুর জন্য এখন ইউজ করছি প্লিক্সের রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু অ্যান্ড প্লিক্সেরই রোজমেরি অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার। এটা আমি পিয়ারে পেয়েছিলাম, বাট দিস টার্নড আউট সো গুড ফর মি। সাথেই আমি আমার হোলি গ্রেল প্রোডাক্ট বিউটি অ্যান্ড প্ল্যানেটারি কন্ডিশনারটা ইউজ করি। এটা দারুণ। যাদের আমার মতন ফ্রিজি হেয়ার, মানে হেয়ার ফল প্রবলেম আছে, সাথেই ফ্রিজি হেয়ার অ্যান্ড ডাল হেয়ার, তাদের জন্য ইটস গনা ওয়ার্ক দ্য বেস্ট। বিউটি অ্যান্ড প্ল্যানেটারি মাস্ক আমি ইউজ করি, হেয়ার মাস্ক, বাট ওটা শেষ হয়ে গেছে বলে দেখাতে পাচ্ছি না। তার সাথে আমি এই হেয়ার ডিট্যাংলারটা ইউজ করি। শ্যাম্পু করার পরে আমি এটা দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিই, যাতে যা ডার্ট আছে, গ্যাং আছে, সেগুলো বেরিয়ে আসে। অ্যান্ড সাথেই না আমি একটা উডেন ফ্ল্যাট ব্রাশ ইউজ করি, ভেগার। দিস ইজ দ্য ব্রাশ। এই ব্রাশটা আমি ইউজ করি টু কম মাই হেয়ার অ্যান্ড আই হ্যাভ বিন ইউজিং দিস ব্রাশ ফর ইয়ার্স নাও। সো দিস ইজ মাই হেয়ার কেয়ার রুটিন না, মানে উইকে 2 বার আমি শ্যাম্পু করি, কন্ডিশনার লাগাই অ্যান্ড সাথে মাস্ক লাগাই। অ্যান্ড সাথে আরেকটা কথা, যাদের কেমিক্যালি ট্রিটেড হেয়ার অ্যান্ড যাদের ভীষণ ডাল অ্যান্ড ফ্রিজি হেয়ার, তাদের জন্য না অয়েলিং ইজ নট দ্য সলিউশন। আমিও ভাবতাম অনেকদিন অব্দি যে অয়েলিং করলেই হয়ে যাবে, বাট অয়েলিং ইজ নট দ্য সলিউশন। অয়েলিং করলে না চুলে আরো বেশি ব্রেকেজ হতে পারে, সো সেটা একটু বুঝে শুনে করো। সো এটাই ছিল। যাই হোক, এবার আমি যাব স্নান করতে। আজকে চুল ভেজাবো না, কারণ হচ্ছে আমি কালকেই শ্যাম্পু করেছি, কালকে না পরশুদিন করেছি, তো আমি আজকে ভেজাবো না চুলটা। অ্যান্ড চুল না রোজ রোজ ভেজানোও কিন্তু ভালো না। যত ভেজাবে তত চুলের গোড়া নরম হয়ে যাবে অ্যান্ড তত বেশি ব্রেকেজ হবে। উইকে 7 দিনের মধ্যে 3 বার চুল ওয়াশ করো, হেয়ার ওয়াশ করো, ইটস ওকে। সো চলো এবার স্নানটা সেরে আসি। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের আমাদের নতুন অতিথিকে দেখিয়ে নিই। এই যে এইটা হচ্ছে আমাদের নতুন অতিথি, শিব আর নন্দী। অ্যান্ড এটা হচ্ছে না আমার ঠাকুমার বাড়িতে ছিল, যেহেতু এখন ঠাকুমা নেই তাই আমরা এটা দায়িত্ব নিয়েছি। অ্যান্ড মা দিচ্ছে পুজো। আমি তো ভালোবেসে নিয়ে এসেছি, কিন্তু পুজো রোজ মাই করছে। তো এই যে আমাদের যে ছোট শিবটা ছিল সেটা এখন মানে সেটাও আছে, সাথে বড় শিবটাও আছে। যদি এবার শিবরাত্রিটা করতে পারতাম, যদি আমাদের ওষুধ না থাকতো, তাহলে এবার বড় শিবের মাথায় জল দিতে পারতাম, বাট এবার তো আমাদের ওষুধ, এই জন্য হবে না। এখন পুজো করুক, আমি যাই স্নানটা সেরে আসি। সো স্নান ডান। অ্যান্ড স্নান সেরে এসে মুখটা ভীষণ ড্রাই লাগছে। আমি গায়ে তো কিছু মাখা বন্ধ করে দিয়েছি, কারণ বাবা গরম লাগে আরো আমার, কিন্তু মুখে মাখবো। তো আমার পোস্ট শাওয়ার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি অ্যাপ্লাই করবো একটুখানি টোনার। এটা হচ্ছে বায়োটিকের কিউকাম্বার টোনার। এটা আমি মুখে এরকম ড্যাপ করে ততক্ষণ এরকম ড্যাপ করতে থাকবো যতক্ষণ না
এটা পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব করে নিচ্ছে। যাদের আমার মতনই ড্রাই স্কিন তারা এই টোনারটা দুবার, এই প্রসেসটা মানে দুবার রিপিট করবে। টোনারের পর আমি অ্যাপ্লাই করবো আমার হোলি গ্রেল প্রোডাক্ট, ইটস স্নেল মিউসিন ফ্রম কোসেরেক্স। এটা ওয়ার্কস অ্যামেজিং, মানে ইট ডিড অ্যান অ্যামেজিং জব ফর মাই স্কিন। এরপর আমি অ্যাপ্লাই করবো কোয়েঞ্চ বোটানিক্স এর স্কিন ক্ল্যারিফাইং সিরাম। এই সিরামটা ক্লেম করে যে এই ওপেন পোরস শ্রিঙ্ক করতে হেল্প করে, বিকজ আমার স্কিনের সবচেয়ে বড় একটাই প্রবলেম ওপেন পোরস। এন্ড কিছুদিন ধরে আমার স্কিনটা ভীষণ ইরিটেটেড, এই জন্য আমি ইউজ করছি ডট এন্ড কির সিকা কামিং ময়শ্চারাইজার। এটা অলমোস্ট আমি খতম করে দিয়েছি। ডট এন্ড কির ময়শ্চারাইজার আমার ভীষণ ভালো লাগে, বিকজ এদের ময়শ্চারাইজারের ফর্মুলাটা ভীষণ লাইট ওয়েট, ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায় স্কিনে, একদম নন গ্রিজি একটা ফর্মুলা। তো লাস্টলি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ডট এন্ড কির লিপ বাম। এটা কিছুদিন আগেই এসছে আমার পিয়ারে। এবার চুলটাকে আসিয়ে যাবো, বসে টিভি দেখবো এন্ড ভিডিও খেতে বসেছি। দুপুরের লাঞ্চে আজকে হচ্ছে ভেজ ডাল, এটা হচ্ছে বাবাইয়ের কুসুম গুলো, সাদাটা বাবাই খেতে পারে, ডিমের আর না। আর এটা হচ্ছে শীষ পালং, সয়াবিন ভাজা, সাথে পটল ভাজা। এন্ড আমার কপাল এমন, মানে সব টাইমে হয়ে গেছিল স্নান অ্যান্ড অল, হঠাৎ করেই আমার মনে হলো যে একটু চুলটা কার্ল করি। কার্ল করতে গিয়ে চুলে স্প্রে মারি, ওরে বাবা স্প্রে মারার পর পুরো চুলটা স্টিফ হয়ে যায়, আমার আর ভালো লাগছিল না, আমি তাই গিয়ে চুলটা ধুয়ে এলাম। বিরক্ত লাগে। জাস্ট আউটফিটটা পরে নিয়েছি, মানে আজকে আমার যে আউটফিটটা আমি চুজ করে রেখেছিলাম মোটামুটি 4-5 মাস ধরে, মানে পুজোর টাইম থেকে, সেই আউটফিটটা আজকে আমি পরেছি। অ্যান্ড তোমাদেরকে আগে দেখিয়ে নিই, চলো। সো দিস ইজ মাই লুক ফর দ্য ডে। This outfit screams Shriya. It's classy, it's elegant, it's sexy, and it's in black color. সো চলো এবার আমি রেডি হইনি, দেখা হচ্ছে একবারে রেডি হয়ে। সো লেটস গো। সো আমি ফুল রেডি এন্ড এটা হচ্ছে আজকে আমার লুক। এই লুকেরও ফুল গেট রেডি উইথ মি শর্টসে আপলোডেড থাকবে। প্লিজ ডু লেট মি নো তোমাদের কেমন লেগেছে এন্ড প্লিজ ডু চেক দ্যাট আউট। চলো এবার আমি ক্যাব বুক করে দিয়েছি, এবার আমি বেরোবো। এন্ড আজকে চুলের জন্য আমি পুরো চুলটাকে স্ট্রেটই রেখেছি, কুকড়িয়ে ফুকড়িয়ে তো কিছু লাভ হয়নি, আমি স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিয়েছি। যাই হোক, চলো এবার বেরোনো যাক। ফাইনালি দেবদের বাড়িতে তো চলে এসেছেন, দেব ওদিকে দাঁড়িয়ে আছে, আমি জানি না আমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে নাকি। টেক 2 আমি একবার ঢুকে নিয়েছি, তখন তো ভিডিও অন ছিল না, তাই জন্য। যাই হোক, দেখাও কিরকম ডেকোরেশন করেছো তুমি। ওটা হচ্ছে আমাদের অ্যালবামটা এনগেজমেন্টে। ও আচ্ছা, এটা তো আমি দেখিনি, টুথপিক দিয়ে লিখেছে আই লাভ ইউ সো মাচ। আচ্ছা, ওটা আমার গিফট, এটা আমার ফুল, এটা হচ্ছে আমি, ওখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা, এটা হচ্ছে আমি। তো আমি ভাবলাম একবার তোমাদেরকে আলোতে ডেকোরেশনটা দেখিয়ে দিই। এদিকে লেখা হ্যাপি অ্যানিভার্সারি, ওদিকে ক্যান্ডেল লাইট আছে, অ্যান্ড ওদিকে তো আমাদের ফটো ফ্রেমটা, অ্যান্ড ওটা একটা কিছু শুকনো গোলাপ, এদিকে লাভ, ওদিকে বালুনস গোল্ডেন কালারের, অ্যান্ড এখানে টুথপিক দিয়ে লেখা হচ্ছে আই লাভ ইউ সো মাচ। অ্যান্ড 5th এই ফুলটা আমি দেবের জন্য পাঠিয়েছি, শুকিয়ে গেছে, আর বাজেট কম বলে কম ফুল। এইটা দেব আমার জন্য নিয়েছে, ওটা হচ্ছে আমার গিফট। অ্যান্ড এটা আমাদের অ্যালবাম, যেটা অ্যাজ আ প্রপস ইউজ করেছে। যাই হোক, ভালো হয়েছে, থ্যাংক ইউ। ধুতি পরে এসেছিস? ধুতি বলো তোমাদেরকে, এটা ধুতি লাগছে? এটা ক্লাসি ড্রেস, আমি দেখিয়ে দিয়েছি, তোমাকে আর দেখাতে হবে না। আসলে ও একটা, মানে কি বলবো, ওর কোনো স্টাইলিং সেন্স তো নেই, ফ্যাশন সেন্স নেই, তো এই ধরনের কথা। এটা ধুতি স্কার্টের সাথে ধুতি স্টাইল ড্রেস। চুপ করো, আমি আর ওর সাথে কথা বলাতে চাই না। যাই হোক, আমি সারপ্রাইজ পেয়ে গেছি, আমি বলেছিলাম কিছু তো একটা হবে। সো আই এম হ্যাপি না। ওর মতো হয়নি তাও। খুলে দেখি এবার। মা অ্যানিমাল প্রিন্টের গিফট তো আগে এটা ছিল, ফুলটা তুমি সেইটা আগে দেখ, আগে ওইদিকে চলে যাস। তুমি ফুলটা ধর, এটা গিফট। কি অসভ্য, ধর। থ্যাংক ইউ। এটা তো আমি দেখে নিয়েছি, বলো দেখে ওটা খোলার জন্য ধরবে তুমি কে? এক্সাইটেড থাকো। না না, ধরবে কে? আচ্ছা, ধরলাম। এটা ফুটিয়ে দাও। এবার আমি এই ব্যাগটা খুলি। ব্যাগ মানে হ্যাঁ, গিফট ব্যাগ। ও আচ্ছা, গিফট ব্যাগের ভেতরেও ব্যাগ। আচ্ছা, হ্যাঁ, ইয়েস। তো এখানে গেসের ব্যাগ আছে, হচ্ছে। আমি তো দেখতেই পাচ্ছি। ভেতরে একটা, এই যে আমি দেবের বার্থডে, আমি অ্যাভোকাডো ছিল, দেবের বার্থডের সময় বলেছিলাম যে দেবকে এরকম একটা না লাইট, ওটা আলাদা ছিল, মানে ওটা স্টার ছিল। হ্যাঁ, এরকম টাইপের লাইট দিয়েছিলাম, আমি বলেছিলাম আমার খুব পছন্দ, তাই এই হচ্ছে একটা গিফট। গোলাপ হচ্ছে এটা মার মাথায় মার। আরে আস্তে, আরে বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে আমার হাতে একটা অ্যাভোকাডো আছে, এখন আমার বাড়িতে আরেকটা অ্যাভোকাডো। এই লাইটটা খুব সুন্দর, বাম লাইট। ফালতু কথা ভাই তোর কোনো অস্তিত্ব নেই। না, মোটেই না। দেখ বেরিয়েও গেছে। দা, এটা কানে গুঁজে রাখি আমি।
তারপরে আছে হচ্ছে এটা- আমার থার্ড গিফট। এই ব্যাগটা আমি পছন্দ করেছি, তাই আমি জানতাম যে এটার ভেতরে ব্যাগ আছে। এর ভেতরে এবার আমি এটাকে সামনাসামনি প্রথমবার দেখছি। তো আচ্ছা, এর ভেতরে একটা চকলেটও আছে। এটা হচ্ছে গেসের একটা হোয়াইট কালারের ব্যাগ। এর আগে আমার একটা গেসের ব্যাগ ছিল, ওটাও আমাকে দেবী কিনে দিয়েছিল আমাদের 3.5 বছরে মোস্ট প্রবাবলি। তো ওটা ছিল হচ্ছে তোমার অ্যাশ কালারের ওপরে, এটা একটু হোয়াইট Black কালারের, color. না অ্যাশ। এন্ড এবার একটু খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবারে। দেখ ভেতরে যদি চেক ফেক থাকে চেক বা গিয়ে কোম্পানি যদি কিছু দিয়ে দেয় তোকে। তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্যাগটা ডিটেইলিংটা, এখানে মানে বেশ সুন্দর লকেট ডিজাইন আছে এন্ড গেস লেখা, মনোগ্রাম তো আছেই, সাথে আছে একটা চকলেট ডেয়ারি মিল্ক সিল্ক। এই ফ্রুট এন্ড নাট পছন্দ করি আমি, দোকানে পাওয়া যায়নি, কিছু করার নেই, দোকানের সামনে গাছ পড়ে যাই হোক গেছে। তাহলে কটা গিফট হলো? 4টে। এখনো তো কিছু আরেকটা থাকার কথা, আমি হ্যাঁ, জানি না। ও সব জেনে গেছে। দেখ দেখ কিছু তো ভেতর নেই। ভেতর দেখ, না কিছু নেই। আর যদি না পাস তাহলে তো মানে পুরো একদম লল হয়ে না যাবে। না আছে, আছে আছে তো বটে। ইয়েস এটা কি? ইয়েস, ও এটা মেবলিন, কি? ও অনেক কিছু আছে, দেখেছো আমি বলেছিলাম না? বাবা, জীবনে প্রথমবার ও আমার জন্য কনসিলার কিনেছে। ও ফেয়ার শেডের নিয়ে নিয়েছে ওর ফর্সা গার্লফ্রেন্ড। তো কনসিলার আছে, একটা লিপস্টিক আছে ল্যাকমির, এদিকে মেবলিনের আচ্ছা সুপার স্টে ভিনাইল ইঙ্কের একটা লিপস্টিক আছে, এদিকে মেবলিন ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার আছে। আমার মনে হয় কম্প্যাক্টের শেডটাও মেবি আমার বাইরেরটা দেখে লাগছে ভুল করেছে, এইটা ঠিক আছে। মেবলিন ফিটমির যে শেডটাও নিয়েছে সেটা ঠিক আছে। তোমরা জানিও তোমাদের এই সব কটা গিফটের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে। আমার ভালো লেগেছে সবচেয়ে বেশি সুন্দরী অ্যাভোকাডোটা, বাট এই ব্যাগটাও কেমন লেগেছে জানিও। সো এই ছিল আমার গিফট আনবক্সিং পর্ব, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। কেমন অসভ্য টাইপের ছেলে দেখো, ডেকোরেশন করেছে এগুলোকে পাট পাট করে, কানে লাগছে আমার, ফাটাচ্ছে সারা গায়ে, দেখো সারা গায়ে ঘরে পুরো বেলুন বেলুন বেলুন, কি বিরক্তিকারক, ভাল লাগছে না কিন্তু। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি এন্ড আমরা এবার বেরোবো। এন্ড আমি আজকে ব্যাগটা চেঞ্জ করে নিয়েছি। আমি আমার ওই বড় গেসের ব্যাগটাও ক্যারি করেছিলাম, সাথে একটা ব্ল্যাক ছোট ব্যাগ, কজ আমি জানি আজকে আমার দেব ছেড়ে আসে, বাট ওটাকে চেঞ্জ করে আমি হোয়াইটটা ক্যারি করে নিলাম। আপাতত আমরা বেরোচ্ছি। ফার্স্টে তো ভেবেছিলাম, দেব আমাকে জিজ্ঞেস করেছিল, অপশন ধরিয়েছিল, আঙুল ধরিয়েছিল, আমি চেয়েছিলাম আমরা অল্টেয়ারে যাই, বাট ও আবার সেই নিয়ে যাচ্ছে কোথায়, হায়াতে। হায়াতে লাকুচিনায় যাবো আমরা, বরাবর যাই ওয়াটার সাইড ক্যাফে, তো আমরা যাচ্ছি আজকে লাকুচিনায়, মানে একঘেয়ে জায়গায় যাবোই। এই যে মিস্টার রেডি হোয়াইট কালারের শার্ট পরেছে, বন্ধ করবো না, ঘেমে জলও। যাই হোক চলো বেরোনো যাক। আমরা আমাদের আরেক বাড়ি হায়াত রিজেন্সিতে চলে এসেছি। মানে লিটারালি এবার আমার যারা ব্লগ দেখে তারা ভাবতেই পারে যে হায়াতে কিছু তো একটা গন্ডগোল আমরা করেছি, নাহলে কিছু একটা গন্ডগোল আছে, নাহলে প্রত্যেকবার হায়াতেই কেন আসি আমরা। সো হায়াতে ঢুকে তো আমি পুরো শক হয়ে গেছি, ওরা আমাদের টেবিলে এসে দিয়ে গেছে কেকটা, কজ অ্যানিভার্সারি বুকিং ছিল, এদিকে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে এন্ড ফ্লাওয়ার্সও দিয়েছে। সো ইউ ডিড আ গুড জব। আমি তো শকড হয়ে গেছি, লাকুচিনায় যখন ঢুকছি দে উইশিং আস হ্যাপি অ্যানিভার্সারি এন্ড আই ওয়াজ শকড যে কি রে, what's happening, booking ছিল, then I saw the booking and I'm so happy. It's cute, intimate celebration. 5th year couldn't have been better, so it's a happy 5 years to us, and here's to many more years of adventures. সো আমরা এখানে আসার পরেই ওরা আমাদের টেবিলে ক্যান্ডেল লাইট আপ করে দিয়েছে, বলেছে ম্যাডাম আমি এখানে রোজ দিইনি, আমি জরবেরা দিয়েছি। আমি বলছি ইটস ওকে ফাইন। অ্যান্ড ওরা আমাদের ফোকাসিয়া ব্রেডও দিয়েছে, বিকজ দিল হ্যাজ আস্কড দেম যে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য যেহেতু এসেছি, ক্যান ইউ প্লিজ ডু আস আ ফেভার, ও আমাকে টেক্সট দেখালো এখন, অ্যান্ড গিভ আস আ কেক। সো ওরা ফোকাসিয়া ব্রেড দিয়েছেন, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। সো চলো এবার একটু খেয়ে দেখা যাক। ফোকাসিয়া ব্রেডের সাথে ওরা একটা সালসা দিয়েছে, সাথে দিয়েছে একটা টমেটো ডিপ। তো আমি সানড্রাইড টমেটোস ডিপটা দিয়েই খাচ্ছি। ইয়া দ্য ব্রেড ইজ স্টিল সো ওয়ার্ম। একটা দারুণ গার্লিকের ফ্লেভার আসছে with caramelized onion on top, and I absolutely love this one. So for the starter we have ordered carbonara and the choice of pasta is spaghetti. And কেমন খেতে? Say something. Good, damn good. And as usual 5-star হোক বা 2-star, আমার কোক আমার স্বাদ ছাড়ে না। It's time for me to try the carbonara. আমাদের choice of pasta is spaghetti and we have add on chicken as well. So let's try it out.
Pasta carbonara is my favorite flavor. I absolutely love it. ইটালিয়ানদের ভাষায় আল দান্তে, একদম পারফেক্টলি থিক স্প্যাগেটিটা, পারফেক্টলি চুই, ক্রিমি চিজি একটা ফ্লেভার, দারুণ একটা উমামি ফ্লেভার আসছে। এবং সাথেই না ওপর থেকে ইটালিয়ান হার্বস দেওয়া একটা ব্ল্যাক পেপারের সুন্দর ফ্লেভার আসছে। ইটস আ বাস্ট অফ ফ্লেভার্স ইন ইউর মাউথ। সো মেন কোর্সে আমি একটা চিকেনের আইটেম অর্ডার করেছি অ্যান্ড দেব ওদিকে অর্ডার করেছে একটা ফিশের আইটেম, ভেটকি মাছ। কেমন, একটুখানি মুখে দিয়েছে কি দেয়নি, আবার করছে, বাট দ্য প্রেজেন্টেশন লুকস অ্যামেজিং। ওপরে রকেট লিভস দেওয়া, সো আর এদিকে চিকেনটাও লুকস সো গুড। এবার পালা আমাদের মেন কোর্স আইটেম ট্রাই করার। একটা চিকেন আইটেম অর্ডার করেছি আমি, সো লেটস গিভ ইট আ ট্রাই। এবং সাইডে ওরা মাশরুমও দিয়েছে। চিকেনটা বেসিক্যালি গ্লেজ করা ইন বারবিকিউ সস, সাথে ওপর দিয়ে দেওয়া আছে পার্সলে। সবই ভালো, বাট চিকেনটার একটা বিটার আফটার টেস্ট আছে, মেবি বিকজ অফ দ্য বারবিকিউ সস। আদার দ্যান দ্যাট এভরিথিং ইজ গুড। চিকেনটা ভীষণ সফট, জুসি, পুরো ভেতর অব্দি ম্যারিনেশন গেছে, ভেতর অব্দি সস গেছে। ইটস গুড, ওভারঅল ইটস গুড। ইটস সো সুইট অফ হায়াত। আমরা বেরোচ্ছিলাম তখনই ওরা আরেকটা কেক নিয়ে আসে উইথ হ্যাপি অ্যানিভার্সারি রিটেন অন ইট। আই এম সো হ্যাপি, মাই হার্ট ইজ ফুল। খাওয়া দাওয়া ডান অ্যান্ড উই হ্যাড অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ফুডের থেকেও বেশি উই হ্যাড অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এন্ড আসার সময় মেয়েটা বলে, ওখানের যে স্টাফটা ছিল ওদের হসপিটালিটি দারুণ। ও আমাকে বলে, ম্যাম ইউ আর নট টেকিং দ্য ফ্লাওয়ার, দে ওয়ার জাস্ট ফর ইউ। সো আমাকে এসে ফুলটা দিয়ে যায় অ্যান্ড কমপ্লিমেন্টারি একটা কেকও দিয়েছিল উইথ হ্যাপি অ্যানিভার্সারি রিটেন অন ইট। সো আই এম সো হ্যাপি, মাই হার্ট ইজ ফুল। এটা একটা অন্য টাইপের সেলিব্রেশন ছিল, প্রত্যেক বছর অন্য টাইপের সেলিব্রেশন করেছি। সো রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল, থ্যাংক ইউ। এবার চলো বাড়ি যাওয়া যাক। ও ইন্ডিয়ান আইডলের নেক্সট সিজনে যাবে, একটু অডিশনটা দাও, কপিরাইট চলে আসবে তাই বন্ধ করছি। ফাইনালি গান করতে করতে মজা করতে করতে ইন্ডিয়ান আইডলের অডিশন দিতে নিতে, মানে দেব দিচ্ছিল, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আগে আমি কানেরটা খুলেছি, চুড়িটা খুলেছি, চুলটাকে গুটিয়েছি। এবার এই দুটো লিপস্টিককে সোয়াচ করে দেখবো তোমাদেরকে, তারপরে আমি শেডটা দেখাচ্ছি। তো এই হচ্ছে দুটো শেড। ওপরের শেডটা হচ্ছে মেবলিনের ভিনাইলটার আর নিচেরটা হচ্ছে এই ল্যাকমেটটা। শেড দুটোই খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড এবার চলো আগে ফ্রেশ হয়ে নিই। আমি ফ্রেশ হয়ে স্কিন কেয়ারও করে নিয়েছি, সাথে না চুলটাকেও বেঁধে নিয়েছি। রাত্রিবেলা আমি শোয়ার সময় রোজ একটু হালকা করে বেনুনি করে শুই। সো যাই হোক, আজকের দিনটা শেষ, 24 ফেব্রুয়ারি শেষ। এবার আমাদের বয়স বেড়ে গেছে, ভালোবাসার বয়স বেড়ে গেছে, 5 বছর পেরিয়ে গেছি। এবার 6 বছরের দিকে এগোচ্ছে আমাদের গাড়ি। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার তো আজকের দিনে স্পেশালি হায়াতে ওই ইন্টিমেট ক্যান্ডেল লাইট ডিনারটা ভীষণ ভালো লেগেছে, একটা অন্য টাইপের এক্সপিরিয়েন্স। যাই হোক, তোমরা জানিও তোমাদের আজকের ব্লগের ঠিক কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবচেয়ে বেশি কোনটা মন ছুঁয়ে গেছে। অ্যান্ড যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই।